পানিহাটি এক্সপো ও মেলা 2026। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু জানি সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমরা সকলে মেলার ভিডিও দেখতে ভালোবাসো, তাই আজকে আমি চলে এসেছি এই গরমকালেতে একটা নতুন মেলার ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছি সোদপুরে পানিহাটি অমরাবতী ময়দানে। শীতকালীন সময় তো মেলা হয়, কিন্তু গরমকালের সময়তে 1 মাস ব্যাপী মেলা হয়। আর যেটা 10ই মে থেকে শুরু হয়েছে, 1 মাস চলবে। তো সেই মেলার বাইরেতেই আমি রয়েছি, তোমরা দেখছো এটা হচ্ছে পার্ক। চলো আজকে পানিহাটি এক্সপো আর মেলাটা কীরকম কী রয়েছে, কী স্টল আছে, কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা ডিটেলসটা দেখবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিতরে আমি চলে এসেছি, সাইডে স্টল হয়েছে, মাঝখানেও স্টল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর এইদিকে সাইডেও স্টল হয়েছে বেশ কিছু। হোলসেল বাজার 10 টাকা থেকে 500 টাকার মধ্যে সামগ্রী পাওয়া যাচ্ছে। তো চলো আমরা একবার দেখি। 10 টাকার জিনিসে দেখো এখানে ছোট ছোট কৌটো, যে এগুলো চামচেগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের চামচে, ঝেঁকুনি, এই সমস্ত রয়েছে। দেখো স্কেল, পেন্সিল, রবার বাচ্চাদের জন্য, এগুলো কিন্তু 20 টাকা করে, ঠিক আছে। উপরেগুলো 20 টাকা। আর এই ছোটো ছোটো কৌটোগুলো রয়েছে, ন্যাপকিন, আবার নিচে দেখো নেল পলিশ, এই সমস্ত রয়েছে। লিপস আছে, এগুলো পাবে, এগুলো সব তোমাদের 10 টাকার মধ্যে, ঠিক আছে। এগুলো আবার এখানে 20 টাকার রয়েছে। এখানে 10, 20 বিভিন্ন রকমই রয়েছে। উপরেগুলো যেমন কৌটোগুলো রয়েছে, সেগুলো তোমাদের 30 টাকা, 50 টাকা। উপরে কৌটোগুলো বিভিন্ন প্রাইসের মধ্যে রয়েছে, 30, 50। যেমন আমরা আগেই শুনেছি যে 10 থেকে 500 সবই আছে। এগুলো আবার 50 টাকা। যেমন কাঠের চিরুনি রয়েছে, যেগুলো তোমাদের হচ্ছে আবার 50 টাকা করে। এগুলো এক একটা এক এক রকম প্রাইসের আছে। এইগুলো তোমাদের আবার 70 টাকা করে রয়েছে। এই যে রান্নার ছোটোখাটো খুঁটিনাটি জিনিস, এগুলো তোমাদের 70, 80 বিভিন্ন প্রাইস রেঞ্জের। আবার উপরেগুলো 100 করে রয়েছে। যে ডাস্টবিনের এখানে যে টাবগুলো, যেগুলো 200 টাকা, কাছে জল, এগুলো 50 করে, এরকম প্রাইসে। র্যাট, মসকিউটো র্যাটের যে গ্লুগুলো, এগুলো 40। আবার এখানে উডেন ওইগুলো চপিং বোর্ডগুলো 150। এরকম তোমরা অনেক জিনিস পাবে এই স্টোরেতে। তোমরা দেখতে পারো তোমাদের নিত্যদিনের প্রয়োজনের সামগ্রী। আর ঢাকায় জামদানি A3, এখানে তোমরা দেখো বাংলাদেশের ঢাকায় জামদানির শাড়ি দেখতে পাবে। পিছনের দিকে দেখো এই যে শাড়িগুলো রয়েছে, এগুলো সব জামদানি রয়েছে। জামদানি ছাড়াও আরও অনেক রয়েছে, জামদানিরও বিভিন্ন ভাগে। তোমরা যারা শাড়ি বড় বেশি ডিটেলসে তোমরা জানতে পারবে। মেলাতে শাড়িরও তোমরা একটা করে স্টল পেয়ে যাবে। এখানে সুন্দর সুন্দর বেশ কালার আছে, সামারের জন্য বেশ ভালো, হালকা কমফোর্টের মধ্যে দেখতে পারো। এখানে যেমন দেখা এটা রয়েছে, এরকম তোমরা সফট শাড়িগুলো মেলাতে এসে পেয়ে যাবে। এই কফি, এখানে তোমরা দেখো সুন্দর সুন্দর কফি মাগ পেয়ে যাবে। এই দেখো কফি মাগ রয়েছে, আর চায়ের কাপেরও বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে। বাড়িতে যখন কেউ আসে তাদের জন্য, তাদেরকে চা দেওয়ার জন্য বা নিজেদের জন্য, তো তোমরা সেগুলো দেখতে পারো। ছোটো ছোটো দেখো চিনেমাটির গয়নাও দেখতে পাবে। এই যে এগুলো, এই যে জোড়া নিলে, এই যে কাপগুলো তোমরা দেখছো, এই কাপগুলো তোমাদের জোড়া নিলে তোমাদের 50 টাকা করে পড়বে। এই যে ছোটো যেগুলো রয়েছে, ঠিক আছে। আর সিঙ্গেল হলে 30 টাকা পিস। এখানে দেখো ভ্যারাইটিস রকমের রয়েছে, কফি মগগুলো রয়েছে। তো প্রাইস তোমাদের একটু দেখে নিতে হবে, ভ্যারিয়েশনস পাবে প্রচুর, দেখে নো ডাউট। আর এখানে দেখো তোমাদের এই যে চিনেমাটির ফুলদানিগুলো রয়েছে, এগুলো জলের জগ পেয়ে যাবে। উজ্জ্বল হোসিয়ারি B1, এখানে দেখো ছোটদের জন্য গেঞ্জি, ফুল শার্টগুলো রয়েছে, মানে গেঞ্জির আর কি। তো আর এখানে প্যান্টসও পেয়ে যাবে যেখানে। আর তাছাড়া দেখো যেখানে প্রচুর গেঞ্জি, সফট গেঞ্জির এখানে তোমাদের টি শার্টগুলো রয়েছে ছোটদের জন্য, বেশিরভাগই বড়দেরও রয়েছে। দেখতে পারো তোমাদের মানে জন্য এখন গরমকালে এগুলোর ভীষণই দরকার। আর
আর এখানে তোমাদের দেখো 150 টাকা করে তোমাদের এখানে লেগিংস পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো কালারফুল লেগিংসগুলো রয়েছে কুর্তির সাথে বেশিরভাগটা বেশ ভালো লাগবে, কমফোর্টেবল মধ্যে তোমাদের হয়ে যাবে। বুক B2 ছোটদের জন্য অনেক রকমের বই আছে, আদর্শ লিপি, কালারিং বুকস, ইনসেটস, তারপর হচ্ছে বালকৃষ্ণা কালারিং, এরকম অনেক বই আছে ছোটদের জন্য। আবার এগুলো তোমাদের এগুলো 30 টাকা করে। ঠিক আছে, আবার বড়দের জন্য অনেক বই আছে এখানে, যেমন এখানে দেখো বেশিরভাগটা এখানে ইংলিশ বইও রয়েছে, পুরনো নতুন দু রকমই আছে। বুকস লাভারদের জন্য কিন্তু বেশ ভালো। এখানে তোমরা যেগুলো নেবে এগুলো 100 রুপিস করে পাবে, তবে 100-এর বেশিও রয়েছে, সব যে 100 তা কিন্তু নয়। মাইথোলজি এরকম বইও আছে অনেক রকমের। এখানে দেখো গল্পের বই আছে, বিজনেস রিলেটেড, স্টার্ট আপ বুকস, অনেক রকমেরই বই পাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো বই বেশ নিয়ে যেতে পারো। মেয়েদের সাজা গোজার জন্য অনেক কিছু আছে এখানে, যেমন দেখো ক্লিপস আছে, অনেক রকম ভেরিয়েশনস টাইপের এখানে ক্লিপ পেয়ে যাবে তোমরা। এখানে 10, 20, 30 আছে। এখানে চুলের যে গার্ডার, এই যেগুলো এখন বেশ ভালো লাগে একটা করে বাঁধার জন্য, বা তোমার পুরো চুলটা খুলে একটা জাস্ট হালকা করে নিয়ে বাঁধার জন্য, এগুলো রয়েছে। তোমরা কাঁচের চুড়ি দেখতে পাবে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাঁচের চুড়ি। যে কাশ্মীরি ব্যাঙ্গেলসগুলো যেটা উঠেছে, তোমরা এখানে কাশ্মীরি ব্যাঙ্গেলসও দেখতে পাবে। দেখো এখানে সবটা তোমাদের কাশ্মীরি ব্যাঙ্গেলসের এখানে সেট দেখতে পাবে। এই যে কাশ্মীরি ব্যাঙ্গেলস, এগুলো পুরো সেট করে রাখা আছে, এই সেটগুলো তোমরা পেয়ে যাবে। তো এগুলো বেশ মানে পরতে আর দেখতে দুটোই সুন্দর লাগে। এখানে তোমরা যদি নিজেরা পেয়ার করে নিতে চাও তো সেটাও পাবে। এখানে দেখো প্রচুর ভ্যারিয়েশনস আছে চুড়ির জন্য, যারা চুড়ি পরতে ভালোবাসো তাদের জন্য এটা একটা ছোটোখাটো স্বর্গও বলতে। রয়েছে খাবার দাবারের দোকান, তুলো, যেগুলো আমরা মিষ্টি তুলো, এগুলো যেগুলো আমরা খেতাম ছোটোবেলাতে, তো সেরকম পপকর্ন পাবে। এখানে মাঝখানেটা পুরো এখানে খাবার দাবারের দোকান রয়েছে। এখানে যেমন রয়েছে দেখো একটা মকটেল স্টোর আছে, যেটা বাইরে থেকে ভীষণই সুন্দর লাগছে। গরমকালে মেলা ঘুরতে ঘুরতে এখানে মকটেল তোমরা ডেফিনেটলি দেখতে পাবো। এখানে অনেক কিছু জিনিসই রয়েছে, কি রয়েছে তোমরা স্টক করে নিতে পারো। কিডস অ্যান্ড সফট টয়েস কার না ভালো লাগে, ছোট বড়, আর মেয়েদেরও তো ভীষণই ভালো লাগে। আর এই পাশে দেখো পুরো চুলের গার্ডার, এখানে দেখো প্রচুর রকমের চুলের গার্ডার পাওয়া যাচ্ছে। আর তার ঠিক পাশে এখানে ক্লিপস আছে প্রচুর। আর এই উপরের দিকেও দেখো কত রকমের এখানে টেডিস রয়েছে। টেডিস কার না ভালো লাগে, আমাদের সকলের ভালো লাগে। আর এগুলো তো তোমাদের ছোটোখাটো হোম ডেকোরের জন্য রয়েছে। তো টেডিস এখানে দেখতে পারো, এখানে কচ্ছপ, বাঘ, হাঁস অনেক রকম রয়েছে সফট টয়েসের মধ্যে। আর একই সাথে চুলের গার্ডার সেটাও তোমরা পাবে। বাচ্চাদের জন্য খেলারও এখানে রয়েছে, দেখো খেলার জন্য এখানে ছোট ছোট গাড়ি আছে। এই যে গাড়িগুলো আমরা ছোটবেলায়, যে ট্যাক্সি আছে, এখানে অটো আর আছে, টেলিফোন, এরকম যারা ছোট ছোট ডল আছে। দেখো এই বারবি ডলগুলো আমরা ছোটবেলায় অনেকেই সাজাতাম, আমি তো করতাম, তোমরা কারা করতে বলো কমেন্ট করে। তারপর এখানে আরো এই যে দেখো পিৎজা আছে, সামনে আরো অনেক রকম খেলার জিনিস রয়েছে নানা রকমের। তো আরো এই যে ছোটবেলায় যেমন আমরা খেলতাম এরকম ডক্টর, এরকম, তারপর দেখো তীর ধনুক, অনেক কিছু জিনিস রয়েছে ছোটদের খেলার জন্য। দেখো শুটিং গানগুলো রয়েছে, যেগুলো আমরা ছোটবেলায় খেলতাম, বড়বেলাতেও আমরা খেলি। তার পাশে যে জিনিসগুলো রয়েছে ঠিকঠাক করতে পারলে আর কি গিফটস পাওয়া যায়। তো এই রকম জিনিসগুলো রয়েছে, কোনটায় কি পুরস্কার, এরকম তোমরা কারা কারা মেলাতে এলে কম্পালসারি ট্রাই করো।
মেলাটা আমরা ঘুরে দেখছি, তো মেলাতে অনেকগুলো স্টল বসেছে। তবে পুরো যে অমরাবতী ময়দানটা যখন আমরা শীতকালের দিকে ক্রিসমাসের সময়ের দিকে যখন আমরা আসি তখন কিন্তু যে পুরো মেলা গ্রাউন্ডটা জুড়ে মেলা বসেছে, কিন্তু গরমকালে যে মেলাটা এখন এক্সপো মেলাটা চলছে, তো সেই মেলাতে কিন্তু সেটা হচ্ছে না। এখানে মেলার পুরো মাঠের কয়েকটা অংশ জুড়ে, মানে কিছুটা জায়গা জুড়ে শুধু এইখানে বসেছে। খুব বেশি স্টল নেই, প্রবেশ অবশ্যই অবাধ, এখানে কোনো রকম প্রবেশ মূল্য লাগছে না। যেমনটা যে আসছো ঘুরে যেতে পারো। সন্ধ্যে বিকেলবেলা 4টে থেকে রাত্রিবেলা 10টা পর্যন্ত টাইম আছে। গরমকালের জন্য বেস্ট রাত্রিবেলার দিকে আসা। আর এখানে ছোট থেকে বড় সবার জন্যই বিভিন্ন রকমের জিনিস রয়েছে। খাওয়া দাওয়ার জিনিস স্টলগুলো পিছনের দিকে রয়েছে, রাইডস রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর তাছাড়া শপিং করার জন্য তো প্রচুর জিনিস রয়েছে, কি আছে না আছে আমরা বেশ কিছু স্টল দেখলাম। বই আছে, জামা কাপড় রয়েছে, সাজাগোজার জিনিস প্রচুর স্টল রয়েছে মেয়েদের জন্য। তো আরও অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, কি কি আছে সেগুলো আমরা দেখব। আর কারা কারা আসছো তারা অবশ্যই কমেন্ট করে জানে। আর অমরাবতী ময়দানটা কি করে আসবে সেটা তোমরা জানো না, তাদেরকে জানিয়ে দিই। তোমরা এটা হচ্ছে অমরাবতী ময়দানটা নিয়ারেস্ট লোকেশন হচ্ছে সোদপুর রেলওয়ে স্টেশন, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অটো পেয়ে যাবে। এছাড়া তোমরা মধ্যগ্রাম হাওড়ার বাস 214 এই বাসগুলো আসে। তাছাড়া তোমরা সোদপুর মোড় থেকে, সোদপুর যে ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড় থেকে ডাইরেক্ট অটো করে তোমরা এখানে আসতে পারো। মধ্যমগ্রামে যে অটোগুলো যাচ্ছে সেই অটোগুলো কিন্তু এই সোজাসুজি অমরাবতী ময়দান আসছে, তো তোমরা সেই অটো করে চলে আসতে পারো। এই মেলা এক্সপ্লোর করতে 1 মাস ব্যাপী চলবে, তোমাদের কাছে এখন প্রচুর টাইম রয়েছে এই মেলা এক্সপ্লোর করার জন্য। তো চলো আমিও বাকি মেলাটা এক্সপ্লোর করে দেখি। এখানে তোমাদের দেখো টয় ট্রেনটা রয়েছে, তারপরে এই যে ব্রেক ড্যান্স, তারপরে নাগরদোলনা, তারপরে নৌকোটা আছে। ওইদিকে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস আছে। আর মাঝখানটা দেখতেই পাচ্ছ, এই জায়গাটাও তোমাদের পুরো খাবার দাবারের স্টল, বাসনপত্র একটা স্টল হয়েছে আমরা দেখছি। এখানে রান্নার ঘরের বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। মানে টিফিন কৌটো থেকে ছাঁকনি, ননস্টিক কড়া, তারপরে এখানে দেখো ছোট ছোট এখানে গ্লাস, বাটি, চাটু সমস্ত রয়েছে। অনেক কিছু জিনিসই আমরা দেখছি এখানে। ছোটোখাটো জিনিস রয়েছে, বটি, যে চপিং বোর্ড, এগুলো তোমরা দেখবে এখানে। এর মধ্যে দেখো আচারের গহনা বড়ি একটা আমরা স্টল খুঁজে পেয়েছি। মেলা মানে তো এগুলো কম্পালসারি ব্যাপার, তো এখানেও ঠিক তেমনটা রয়েছে, ব্যতিক্রম না। এখানে বিভিন্ন রকমের আচার রয়েছে, আমের আচার, তেঁতুলের আচার, রসুনের আচার। তো যেরকমই আচার চাইবে ঠিক সেরকম আচার তোমরা পাবে এখানে। বিভিন্ন হজমি জিনিস, কাসুন্দি, বিভিন্ন রকমের এখানে বড়ি রয়েছে, তারপর পাঁপড়, অনেক কিছু জিনিস রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আর আমরা যে এরকম ছোটোবেলায় মুড়ি লজেন এখনও পছন্দ করি, তো এরকম মুড়ি লজেন আছে বিভিন্ন কৌটোর মধ্যে। আর এ দেখো গয়না বড়ি, যেটা মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি, সেই গয়না বড়িও তোমরা এখানে পেয়ে যাবে। সফট টয়েসের মধ্যে দেখো একটা এখানে বড় বেশ স্টল রয়েছে দেখছি। এখানে বেশ ব্যাগও ঝুলছে এখানে। আর তাছাড়া এখানে দেখো ছোটা হাতি রয়েছে, এখানে হাতিগুলো রয়েছে বিভিন্ন রকমের। এখানে পেঙ্গুইন, মিকি মাউস ডলসগুলো রয়েছে, বেশ কিউট কিউট। স্পাইডারম্যান রয়েছে। আরও এখানে দেখো অনেক এখানে ছোট ছোট টেডিগুলো রয়েছে, বেশ দেখতে ভালো লাগে কিন্তু আমাদের সকলে। তো তোমরা এসে ডেফিনেটলি দেখতে পারো তোমাদের কোন পছন্দের টেডি। রাজস্থানি ক্লাসিক কুলফি, এগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়, দেখতে পারো। খেলনা স্টলস কিন্তু এখানে অনেক হয়েছে, তো তোমরা এখানে খেলনা ছোটদের জন্য জিনিস প্রচুর পেয়ে যাবে। লরি, ট্রাক, বাস অনেক রয়েছে, স্পোর্টস কার, তো ডেফিনেটলি। আর মেয়েদের জন্য কিন্তু অনেক ডলস রয়েছে, এদের পিছনের দিকে দেখো প্রচুর ডলস রয়েছে। পাশের স্টোরে দেখো কফি আইটেমস, এখানে ছোট ছোট প্লেট রয়েছে বিভিন্ন শেপে, মধ্যে ট্রে আছে এগুলো তোমরা। তারপরে এখানে দেখো ট্রেগুলো এখানে অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইন, ফুল দেওয়া, যেমন আমরা ইয়েলোটা দেখতে পাচ্ছি, হোয়াইটের মধ্যেও বিভিন্ন ডিজাইনের আছে। তারপর এই যে এগুলো দেখো
গ্যাসের রান্নার ওভেনে বিভিন্ন স্টিলের সামগ্রীও রয়েছে। পিছনের দিকে অনেক রকমের গ্লাস রয়েছে, এতে দেখছো এখানে গ্লাস, তারপর স্টিলেরও প্রচুর রকমের বাসনপত্র রয়েছে, চামচে, হাতা, খুন্তি, ছোট গ্লাস ঠাকুরের জন্য রয়েছে, মানুষের জন্য, আমাদের জন্য খাওয়ার রয়েছে। এই যে ছোট ছোট এই যে কাপগুলো স্টিলের মধ্যে, এখন তো স্টিলের জিনিস খুব কম বাড়িতে ইউজ হয়, তো স্টিলের মধ্যে রয়েছে। তারপরে যে ছোট ছোট গ্লাসগুলো রয়েছে, কাছে অনেক রকম জিনিস আছে মেলাতে। আমি যা দেখছি বেশ ভালো লাগছে কিন্তু ঘুরে ঘুরে দেখতে। এগুলো আর্টিফিশিয়াল, এগুলো বেশ সুন্দর লাগে দেখতে, কারণ অরিজিনাল ফুলের মতো মনে হয়। ব্যালকনিতে, লিভিং রুমে ঘর সাজাতে যারা ভালোবাসো তাদের কিন্তু বেস্ট। এই যে ঘরের একটা কোণে এরকম একটা ফ্লাওয়ার বাস রাখলে তার সাথে ফুল বেশ সুন্দর লাগবে। এখানে ছোট ছোটও রয়েছে বেশ ফুল, এগুলো কোনো ফ্রিজের ওপর বলো বা আলমারির ওপরে রাখতেও বেশ ভালো লাগবে। এগুলো 50, 100, 20 যেরকম যা প্রাইসে চাইবে সব রকমেরই পাবে। দেখে যেন অরিজিনাল ফুলের মতনই এরকম মনেও হচ্ছে। যে চন্দ্রমল্লিকা আছে, গোলাপ আছে, এই যে পিছনের দিকে বেশ বড় বড় ফুলগুলো রয়েছে, একদম মনে হচ্ছে না সত্যিকারের বাগানে কোথাও চলে এসছে। আমরা যেমন ইতার দেখে থাকি, এই মেলাতেও দেখো বিভিন্ন রকমের এখানে ইতার পাওয়া যাচ্ছে। গন্ধটা তোমাদের কাশ বোঝাতে পারতাম। এখানে আরও বিভিন্ন সুগন্ধি, আর এখানে যে শিশিগুলো রয়েছে ইতারে, সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে অনেক সুন্দর সুন্দর ইতর রয়েছে, মায়েরা তো থাকবে এখানে, যেমন গুচি ফুলের আছে, তারপরে তোমাদের যে রোজ আছে, এই যে এগুলো দেখছো চান্দারের রয়েছে, অনেক রকম রয়েছে এখানে, তো তোমরা ডেফিনেটলি দেখতে পারো। প্রাইসগুলো মানে 100 করে রয়েছে, ছোট শিশুগুলো তোমাদের 100 করে তোমাদের প্রাইস। আর এখানে কী কী পাওয়া যাচ্ছে সেগুলো তোমরা দেখে নেওয়া। আদিত্য ব্যাগ সেন্টার D3, এখানে দেখো বেশিরভাগটা হ্যান্ড প্রিন্টেডের মধ্যে, এখানে সুন্দর সুন্দর প্রিন্ট করার মধ্যে দেখো ব্যাগগুলো রয়েছে, এবং বাটারফ্লাইজ আছে। এগুলো যেমন এটা যেমন আমাদের স্প্ল্যানেটের আছে, পাশে যেগুলো সাঁওতাল ময়ূর আছে। এদিকে বড় ব্যাগগুলো রয়েছে লাগেজের জন্য, এগুলো 200 করে এরকম প্রাইস আছে। ছোটোর মধ্যে যেগুলো রয়েছে শান্তিনিকেতনী ব্যাগগুলো, তার মধ্যে এই যেখানে যে প্রিন্টেডের মধ্যে রয়েছে সেগুলো বেশ আকর্ষণীয় লাগছে। তারপর এখানে ছোট ছোট লেডিস পার্সও রয়েছে, সাইড ব্যাগ, সেগুলো তোমরা দেখতে পারো। তো এগুলোও আছে, অনেক রকম জিনিস আছে। ZX গার্মেন্ট D1, এখানে দেখো গরমকালীন হিসাবে এখানে শর্ট কুর্তি রয়েছে। এই হচ্ছে বাইরে এগুলো সমস্ত শর্ট কুর্তিগুলো এখন বেশ চলছে। এখানে বিভিন্ন ভেরিয়েশনসের মধ্যে শর্ট কুর্তি তোমরা দেখতে পাবে। আর এখানে শুধু মেয়েদের নয়, ছেলেদের জন্য রয়েছে। দেখো পিছনের দিকে শর্ট আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গরমকালে সবচেয়ে বেশি চলে, তো হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে রয়েছে। তারপর এখানে চেক্সের মধ্যেও পাবে। তারপর এখানে টি শার্ট গেঞ্জিগুলো রয়েছে, এগুলো 200 টাকা করে এখানে প্রাইস আছে এগুলো। তারপরে এই যে এই পাশে যেগুলো দেখছো এগুলো হালকা পাতলার মধ্যে, এগুলো 150 করে প্রাইস রয়েছে। তারপরে এখানে ছেলেদের এই প্যান্টসগুলো রয়েছে, এগুলো তোমাদের কার্গো প্যান্টসগুলো, এগুলো তোমাদের 200 করে প্রাইস রয়েছে। মেয়েদের জন্য এই যে প্লাজো প্যান্টসগুলো রয়েছে বিভিন্ন বাটিকের মধ্যে, তো এগুলো তোমাদের 150 করে এখানে প্রাইস রয়েছে। তো এগুলো তোমরা দেখতে পারো। আর এখানে নাইট হিসাবে এখানে লং গেঞ্জিগুলো রয়েছে মেয়েদের জন্য, এগুলো তোমাদের 200 করে প্রাইস আছে। এগুলো বেশ সফট অ্যান্ড কমফোর্টের মধ্যে দেখতে পাবে তোমরা। আর এখানে প্রিন্টও ভীষণ সুন্দর সুন্দর রয়েছে। আর তারপরে দেখো এখানে 250 করে এই প্যান্টগুলো রয়েছে, কটনের মধ্যে, এগুলো পিওর কটনের মধ্যে রয়েছে, ডিজাইন অনেক রকম রয়েছে। তো এগুলো দেখতে পারো, এগুলো 250 করে এখানে প্রাইস আছে। প্লাজো প্যান্টসগুলো ঠিক আছে, বেশ চওড়া রয়েছে, কুর্তির নিচে পরতে পারো বেশ, এগুলো ভীষণ কমফোর্টেবল আছে গরমের জন্য।
আর এখানে এগুলো রয়েছে, এগুলো তোমাদের 150 করে প্রাইস রয়েছে। তারপর সালোয়ারের এই প্যান্টসগুলো এগুলো তোমাদের 150, হোয়াইট অরেঞ্জ এরকম কালারের মধ্যে। ইয়াররিংস এখানে প্রচুর রয়েছে, দেখো এখানে স্টোনসের মধ্যে রয়েছে হোয়াইট, যেগুলো সমস্ত হোয়াইট স্টোনসের মধ্যে রয়েছে। তারপরেগুলো দেখো, এগুলো বেশ সুন্দর টেম্পল জুয়েলারিস আছে, চাঁদবালির মতো, এগুলো বেশ ভালো লাগছে। তাছাড়া এমনি ব্যাঙ্গেলসও তোমরা দেখবে, এখানে প্রচুর ব্যাঙ্গেলস রয়েছে, অনেক গলা হার চোকার টাইপের, কানের দুল সবই আছে। কলকাতার বড় বাজার বলে এখানে C9 5 টাকা, চেন মালা পাচ্ছেন মাত্র 5 টাকা, চাবি নেন 5 টাকা, ব্রেসলেট পাচ্ছেন 5 টাকা, মেহেন্দি পাচ্ছেন 5 টাকা, মমতা সিঁদুর পাচ্ছেন মাত্র 5 টাকা, ব্যাকলিট পাচ্ছেন 5 টাকা। দেখুন, পছন্দ করুন, সংগ্রহ করুন আপনার পছন্দের আইটেমটি। দাম টিপের পাতাগুলো রয়েছে, এছাড়াও আমাদের এগুলো তোমাদের কাউন্টারে সব মাত্র 5 5 টাকার টাকা বিনিময়ে পাচ্ছেন সোলজার ক্লিপ 5 টাকা, ছোট বড়। ভবতারিণী বুটিক C8, এখানে তোমরা দেখো সুন্দর সুন্দর কুর্তি আছে। এখানে তোমাদের যে লং কুর্তিগুলো রয়েছে কটনের ওপর, পিওর কটনের মধ্যে এখানে তোমাদের কুর্তি আছে। তারপর সালোয়ারের সেট দেখতে পাবে, এগুলো সব কটনের মধ্যে সুন্দর, তো এইগুলো আছে। তারপর এখানে নাইটি পেয়ে যাবে, নাইটিগুলো তোমাদের এখানে 200 করে প্রাইস। আর তোমাদের বলে রাখি, এই যেগুলো তোমরা দেখছো এই লং কুর্তিগুলো, এগুলো তোমাদের বেশি নয়, 700 করে প্রাইস থাকছে। এই যেখানে যে শর্ট কুর্তিগুলো তোমরা দেখছো, এই শর্ট কুর্তিগুলো 200 থেকে তোমাদের স্টার্টিং প্রাইস। দেখো কত রকমের চুড়ি আছে, দেখো প্রচুর রকমের চুড়ি আছে। আর এখানে মানে চুড়ি ক্রিয়েশনসের এখানে কোনো শেষ নেই, কাঁচের চুড়ি রয়েছে, মেটেলের রয়েছে, এরকম তোমাদের কি বলবো, এই যে এই গোল্ডেন কালারের মধ্যে এই চুড়িগুলো রয়েছে, শাঁখা পলা। সেটার ব্যাগ C4, এখানে তোমরা লেদারের মধ্যে ব্যাগ পাবে, ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যাগগুলো রয়েছে, ছেলে মেয়ে সবার জন্যই রয়েছে। ল্যাপটপ ব্যাগও তোমরা দেখবে। তো এরকম তোমরা ট্রাভেল ব্যাগের মধ্যে ছোটোখাটো সাইডস ব্যাগ এখন অনেকেই আমরা ইউজ করি, তো সেরকম রয়েছে। 150 থেকে মোটামুটি স্টার্টিং আছে, তারপরে তোমরা যত হায়ার রেঞ্জের দিকে যাবে তো সেরকমও পাবে। আর এখানে ছোট যদি পার্স চাও তো সেগুলো পেয়ে যাবে, এগুলো ছোট এই যে এই ওয়ালেটগুলো যেগুলো দেখছো, এগুলো 100 করে প্রাইস আছে, ঠিক আছে, 100, 150 এরকম বিভিন্ন প্রাইস মধ্যে। পাবলিকেশন C8, প্রচুর বই পাবে। আগে তোমাদের একটা স্টল দেখিয়েছিলাম, সেটা 30 আর 100 রয়েছে, সেটা ইংলিশ বুকসই ছিল। তবে এখানে সমস্ত বাংলার বই, ঠাকুরের বই রয়েছে, পাঁজি যেমন আমরা এখানে দেখছি। তারপর ছোটদের বই রয়েছে, ছোটদের এখানে ঠাকুরমার ঝুলি রয়েছে, গোপাল ভাঁড়ের গল্প, শ্রীমদ্ ভাগবত গীতা, এরকম বইও রয়েছে। তারপর এখানে বিভিন্ন গল্পের বই আমরা কারা না পড়তে ভালোবাসি, তো এখানে গল্পের বই রয়েছে, ইংলিশ বুকসও তোমরা পাবে। আর এখানে বাংলা বইও রয়েছে, ভূতের গল্পের বই, হরর, তো সেগুলো পাবে। তারপরে এই যে এখানে দেখো যেমন আছে নবাব নন্দিনী পড়েছি, অপেক্ষা, এরকম তোমরা নোবেল টাইপেরও বই পাবে। বেশ অনেক বই আছে এখানে, ঠিক আছে। বইয়ের যারা ভালোবাসো তারা একবার এই স্টলটাতে ঘুরে যেতে পারো, তোমাদেরও ভালো লাগবে। জিলিপি গজার দোকান, তো কম্পালসারি এই বাদাম ভাজার জিলিপি, তো সেই দোকানে রয়েছে যে খোলার সমেত বাদামগুলো, যেগুলো আমরা আগে ভীষণ কিনে খেতাম, তো সেইগুলো রয়েছে, বেশ এগুলো ভালো লাগে। চুড়ি ভাজা রয়েছে, জিলিপি, মালপোয়া, বেশ এগুলো মিষ্টিগুলো খুব সুন্দর লাগে। এই গাইস পুরো মেলাটা আমরা ঘুরে দেখলাম কী কী জিনিস পাওয়া যাচ্ছে। খুব বেশি স্টল নেই, আমরা আগেই বলেছি, তো কম স্টলের মধ্যে বেশ মেলাটা ভালো। বইয়ের দোকান রয়েছে, জামা কাপড়, খাওয়া দাওয়া, সাজার রাইড, ছোটো বড়ো সবার
তো সমস্ত রকমের দোকানই রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু আমার এখানে এসে। 1 মাস ব্যাপী চলবে আর তোমরা এখানে বেশ ঘুরে যেতে পারো। গরমকালে মেলাটা তো সেরকম দেখা যায় না, খুব কমই হয়। আর এখানে একটা উডেনেরও জিনিস স্টল আছে, তো সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। অনেক রকমের রয়েছে, বুটিক্স রয়েছে, প্রচুর ভ্যারাইটিস জিনিস আছে। তোমরা এসে অবশ্যই মেলাটা ঘুরে এক্সপ্লোর করে গিয়েও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা রাখছি। আর এখানে বাইরে সেলফির জন্য রয়েছে, যে মিকি মাউসের যেই জায়গাগুলোতে তোমরা চাইলে ফটো তুলতে পারো। এটা কিন্তু সেলফির জোন হয়েছে, ঠিক আছে। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লাগলো মেলাটা ঘুরে। তোমরা আসো, এসে ঘুরে যেও। আর আজকে যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। তো টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।